ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি আব্দুল্লাল মামুন, সহকারী অধ্যাপক। আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্সের উপরে একটি ক্লাস নেব, তোমাদের পড়াবো। আমরা গত ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখবা যে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করছিলাম। সেখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের আলোচনার মুখ্য বিষয় ছিল কি, ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তাহলে মানে এক চলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। আজকে আমরা দেখব যে বিজনেস স্ট্যাটিস্টিক্সের দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক যে কীভাবে আমরা দ্বিচলক বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন তৈরি করতে পারি। তাহলে বিষয়টির নাম হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স। বিজনেস স্ট্যাটিস্টিক্স, তাহলে ব্যবসায় পরিসংখ্যানের আমরা বিষয়টা হলো দ্বিতীয় অধ্যায়ের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করছি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, দেখো গণসংখ্যা নিবেশনের, তাহলে গণসংখ্যা নিবেশনের অঙ্কটা দুই ধরনের হয়। একটা হলো ওয়ান ওয়ে, এক চলক বিশিষ্ট, ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা তোমরা খেয়াল করো, আমরা ওয়ান ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের উপর একটি ভিডিও আমরা করছি। প্রথম ভিডিওটা তোমরা একটু দেখে নিও, সেটা হলো এক চলক বিশিষ্ট। আজকে আমরা দেখব যে টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অথবা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা হয়। আর বাংলায় এটাকে বলা হয় দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যার নিবেশন। অর্থাৎ দুটি বিষয় যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি গণসংখ্যার নিবেশন কিভাবে তৈরি করবে, এটি হচ্ছে আমাদের। তাহলে আজকে আমরা একটা অঙ্ক করি। দেখো, আমাদের একটা অঙ্ক এরকম আছে যে দ্য এজ অফ 20 বয়েজ অ্যান্ড গার্লস আর গিভেন বিল। একবার তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স পরীক্ষায় এটা কোশ্চেনটা আসছিল যে 20 জন বালক এবং বালিকাদের বয়স দেওয়া আছে, তাদের কি করতে হবে যে প্রিপেয়ার টু এ টেবিল টেকিং সুইটেবল ক্লাস ইন্টারভেল। অর্থাৎ টু এ টেবিল বা টু এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এক জিনিস। তাহলে এখানে দুইটা বিষয় দেয়া থাকবে শিক্ষার্থী বন্ধুরা। আমি কোশ্চেনটা একটু দেখাই তোমাদের। তাহলে কোশ্চেনটা হলো এরকম যে দ্য এজ অফ 20 বয়েজ অ্যান্ড গার্লস। দেখো, 20 জন ছাত্রর বয়স দেয়া আছে এবং ছাত্রছাত্রীদের বয়স দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে হবে। তাহলে আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা যে কীভাবে দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যার নিবেশন তৈরি করা যায়। তাহলে প্রথম কি করব, যে প্রথম দেখো এজ অফ বয়েজ, তাহলে প্রথমে আমরা কি লিখব, ফর বয়েজ, ফর বয়েজ, বালকদের জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে বালকের সর্বোচ্চ বয়স সর্বনিম্ন বয়স আমাদের বের করতে হবে। তাহলে হেয়ার হাইস্ট এজ অফ বয়েজ, এজ অফ বয়েজ বলতেছে বালকদের মধ্যে সর্বোচ্চ বয়স কত সেটা আমাকে আগে বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সেই কাজটা আমাদের আগে তৈরি করতে হবে। দেখো, সর্বোচ্চ বয়স আছে হলো 48। তারপরে লোয়েস্ট এজ অফ বয়েজ, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তাহলে লোয়েস্ট এজ অফ বয়সের বিষয়টা দেয়া আছে কত, সর্বনিম্ন বয়স দেয়া আছে 22। তাহলে এই কাজটা প্রথম কাজ হবে কি, ওই বয়সদের সর্বোচ্চ এজের বয়স কত বছর বয়সে আছে 48, সর্বনিম্ন কত সেটা বের করতে হবে। 2 নম্বর কাজ হলো নাও, এখন কি করতে হবে, আমাদের রেঞ্জ বের করতে হবে। নাও ক্যালকুলেট রেঞ্জ, এত কিছু না লিখে আমরা শর্টেও লিখতে পারি। নাও ক্যালকুলেট রেঞ্জ, রেঞ্জ বের করার সূত্র হলো এইচ মাইনাস এল,
অর্থাৎ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করবা। তাহলে 48 থেকে 22 বিয়োগ করলে তাহলে এটা আমরা বিয়োগফলটা বের করে ফেলি ক্যালকুলেটরের মাধ্যমে। 48 মাইনাস 22 বিয়োগ করো, আটচল্লিশ থেকে 22 বিয়োগ করলে থাকতেছে 26, তাহলে 26 বের করলাম। তারপরে থার্ড কাজটা কী করবো, আমরা ক্লাস ইন্টারভেল বের করব। নাও ক্যালকুলেট ক্লাস ইন্টারভেল, নাও ক্যালকুলেট ক্লাস ইন্টারভেল। থার্ড কাজটা আমাদের কী হবে, ক্লাস ইন্টারভেল। তাহলে এখন আমাদের শ্রেণী ব্যবধান বের করতে হবে, অর্থাৎ বালকদের শ্রেণী ব্যবধানটা কত হবে। তাহলে শ্রেণী ব্যবধান বের করার সূত্র আমরা জানি, r/1 + 3.322 log n। তাহলে রেঞ্জের মান আমরা 26 বের করছি। আর এখানে দেখো 1 + 3.322 log n মানে কত, ওই যে 20 জন ছাত্রের বয়স দেওয়া আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করতে পারবো। দেখো আমি আমার মোবাইলের মধ্যে ক্যালকুলেটরের বিষয়টা আছে। তাহলে মোবাইলে ক্যালকুলেটরে গেলাম, যাওয়ার পর এই দেখো আমরা মানটা বের করে ফেলি। তাহলে 1 + 3.322, এরপরে কী করবা, এই যে লগ দিব, লগ দেওয়ার পরে আবার আসো log 20, তাহলে এর মান দিয়ে দিল 5.32। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের। তাহলে এর পরের লাইনে আমরা আসি 26/5.32। তাহলে 26কে, তাহলে এটাকে আমরা যদি আমরা এখান থেকে করি, এই ক্যালকুলেটরের মাধ্যমে করি আমরা, তাহলে কীরকম হয় দেখো। দেখো 26/5.32, তাহলে ভাগ করলে আসছে 4.88। তাহলে 4.88, তাহলে 4.88টা কার কাছাকাছি, আমাদের বলছে কি সুইটেবল ক্লাস ইন্টারভেল। তাহলে আমরা এটাকে লেট দ্য সুইটেবল ক্লাস ইন্টারভেল, SUITABL, সুইটেবল ক্লাস ইন্টারভেল আমরা ধরে নেব। লেট দ্য সুইটেবল ক্লাস ইন্টারভেল ইজ 5। দেখো সুইটেবল বলতে আমরা বুঝি 5, 10, 15, 20, 25 এইগুলোকে। তাহলে 4.88টা কার কাছাকাছি, 5-এর কাছাকাছি। তাহলে আমরা এর ক্লাস ইন্টারভেলটা ধরলাম 5। এরপর এর ফার্স্ট ক্লাস নির্বাচন করব। আর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি আমরা, এখন আমরা এর বয়েজদের প্রথম শ্রেণী কত হবে সেটা আমরা এখন নির্বাচন করব। তাহলে নাও প্রেজেন্টেশন অফ ডাটা, এরকম আমরা লিখব, প্রেজেন্টেশন অফ ডাটা বাই ইউজিং। তোমাকে মেথডটা ঠিক করতে হবে যে কোন মেথডটা। দেখো কিছু না বললে আমরা এক্সক্লুসিভ করব, বাই ইউজিং এক্সক্লুসিভ মেথড। সো অ্যাট ফার্স্ট ক্লাস, সো অ্যাট ফার্স্ট ক্লাস। তাহলে প্রথম শ্রেণীটা নির্বাচন করার নিয়মটা হলো কি, ফার্স্ট ক্লাস নির্বাচন করা হলো কি, লোয়েস্ট ভ্যালুটাকে আমরা সুইটেবল করে নেব। দেখো লোয়েস্ট ভ্যালুটাকে রাউন্ড করলে হবে লোয়ার লিমিট, আর লোয়ার লিমিটের সাথে ক্লাস ইন্টারভেল যোগ করলে হবে আপার লিমিট। আমরা রাউন্ড ফিগার বলতে বুঝি 5, 10, 15, 20, 25 এইগুলো। এখন দেখো, আর এমনভাবে ধরবো যেন লোয়েস্ট ভ্যালুটা ফার্স্ট ক্লাসের মধ্যে অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে লোয়েস্ট ভ্যালু আছে কত, 22। তাহলে এটাকে যদি আমি 25 ধরি তাহলে 22 বাদ পড়ে যাবে। তাহলে 25-এর আগে রাউন্ড ফিগার কত আছে, 20। তাহলে আমরা লোয়েস্ট ভ্যালুটাকে এই রাউন্ড করে নিলাম 20। আমরা বলছি কি, লোয়েস্ট ভ্যালুটাকে রাউন্ড করলে হবে লোয়ার লিমিট, আর লোয়ার লিমিটের সাথে ক্লাস ইন্টারভেল যোগ করলে হবে আপার লিমিট।
তাহলে আমাদের বয়েজদের ক্লাস হলো কি 20 আর ওর সাথে যোগ করলে কত হবে 5 25, তাহলে ফার্স্ট ক্লাস হলো 20 থেকে 25। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে গেলে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদাভাবে করে নিতে হবে আগে, তাদের ফার্স্ট ক্লাস কত হবে, তার ক্লাস ইন্টারভ্যাল কত হবে, এগুলো করে নিতে হবে। এখন আমরা ফর গার্লস সেম ওয়ে ফর গার্লস, তাহলে গার্লসদের বিষয়টাকে আমরা এখন দেখব। তাহলে হেয়ার highest age of girls, এটাকে আমরা তাহলে গার্লসদের মধ্যে সবচেয়ে বেশি বয়স আছে 47, আর সর্বনিম্ন লোয়েস্ট এজ আছে, দেখো লোয়েস্ট এজ অফ গার্লস আমরা এল দ্বারা প্রকাশ করি, এটা এখানে বইয়ের মধ্যে সার্চ করলে পাওয়া যাচ্ছে 20। তারপরে আমরা কি করব, নাও রেঞ্জ বের করব, ক্যালকুলেট রেঞ্জ। তাহলে রেঞ্জের সিম্বলিক শব্দ হলো আর, এটা বের করার সূত্র হলো এইচ মাইনাস এল, অর্থাৎ 47 থেকে 20 বাদ দিলে কি থাকে 27 থাকে। এখন আমরা কি করব, আবার ক্লাস ইন্টারভেল বের করব। দেখো ক্লাস ইন্টারভেল বের করার আগে লাগতো না, কারণ কি এখানে রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে নাও ক্যালকুলেট ক্লাস ইন্টারভেল, তাহলে এখন গার্লসদের আমরা শ্রেণী ব্যবধান বের করব, ক্যালকুলেট ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল। তাহলে সিআই এর সূত্র হলো কি আর বাই 1 + 3.322 log n। তাহলে রেঞ্জের মান 27, আর এটার মান কিন্তু আমরা আগেই বের করে ফেলছিলাম যে 5.32। তাহলে 5.32, তাহলে এটাকে যদি আমরা আবার একটু ক্যালকুলেটরের মাধ্যমে বের করার চেষ্টা করি, তাহলে দেখো 27 ভাগ 5.32, তাহলে এটা হলো 5.07 আসতেছে। তো এটা ভাগ করলে হয় 5.07, অর্থাৎ 5। তাহলে এটাও আমরা ধরে নেই, লেট দ্য সুইটেবল ক্লাস ইন্টারভেল, সুইটেবল ক্লাস ইন্টারভেল ইজ কত 5। তাহলে তোমার বয়েজদের শ্রেণী ব্যবধানও 5, গার্লসদের শ্রেণী ব্যবধানও 5 আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা তাহলে এটাকে সো অ্যাট ফার্স্ট ক্লাস, সো আবার ওই ডায়লগটা লিখলাম না, শর্টে লিখে দিলাম, সো অ্যাট ফার্স্ট ক্লাস। তাহলে এদের গার্লসদের ফার্স্ট ক্লাস কত হবে, তাহলে আমরা মেথড কিন্তু একই রাখবো। তাহলে এখন খেয়াল করো, লোয়েস্ট ভ্যালুটাকে যদি রাউন্ড থাকে তাহলে সরাসরি সেটা লোয়ার লিমিট বসাবো, আর ওর সাথে আপার লিমিট যোগ করলে কত হবে 20 থেকে 25। তাহলে একই হয়ে গেল, দেখো দুইটার ক্লাস সেম হয়ে গেল। তাহলে বয়েজদের ফার্স্ট ক্লাস শুরু হলো 20 থেকে 25, গার্লসদেরও ফার্স্ট ক্লাস শুরু হয়ে গেল 20 থেকে 25। এখন শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা ভালো করে খেয়াল করো যে কীভাবে আমরা টেবিলটা প্রেজেন্টেশন করব। এখন আসো, নাও মেক এ 2-way frequency distribution, 2-way frequency distribution। তাহলে এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের জন্য আমরা টেবিল প্রস্তুত করব। তাহলে টেবিল প্রস্তুত করার একটা টেকনিক আছে, খেয়াল করো। আর এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা নাম্বার অফ ক্লাস বলতে কোনটাকে বুঝি। দেখো নাম্বার অফ ক্লাস বলতে আমরা বুঝি যে এই যে 1 + 3.322 log n এর মান কিন্তু 5, এটা 5.32 মানে 5-এর বেশি 6টি। তাহলে 6টি ক্লাস হবে আমাদের, বয়েজদেরও 6টি ক্লাস হবে, গার্লসদেরও 6টি ক্লাস হবে। তাহলে আমরা এই বিষয়টা একটু খেয়াল করি যে কিভাবে টেবিলটা তৈরি করতে। আসলে টেবিলের মানটা বসানোটাই হলো একটা ফ্যাক্টর, খেয়াল করো। তাহলে আমরা
কিভাবে আমরা এটা টেবিলটা প্রস্তুত করি। তাহলে এখান থেকে আমরা প্রথমে এদিকে একটা বয়েজদের জন্য আমরা একটা গ্যাপ রাখবো, এই বয়েজদের জন্য একটা গ্যাপ রাখলাম, এদিকে টোটালের জন্য একটা গ্যাপ রাখবো আমরা। এরপরে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা আগে আমরা করে নেব। তাহলে এদিকে আমরা বসাবো এজ অফ বয়েজ, এজ অফ বয়েজ। এইখানে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে কোশ্চেনের প্রথম যে বিষয়টা দেওয়া থাকবে সেটা তুমি কি করবা, এটা কিন্তু কলাম আর এটা হচ্ছে রোতে, আর দ্বিতীয় যেটা থাকবে এজ অফ গার্লসটা আমরা রোতে বসাবো। তাহলে এজ অফ গার্লস, আর এইখানে আমরা বসাবো টোটাল ফ্রিকোয়েন্সি, টোটাল মোট বসাবো। তাহলে এখন দেখো ওখানে আমাদের নাম্বার অফ ক্লাস ছিল 5.32, অর্থাৎ 5-এর বেশি 6টি। তাহলে আমরা কি করব, এইভাবে এখন 6টি আমরা 6 আর 1 7টি করে নেব। দেখো 1 2 3 4 এই 5 এই 6, ধরো এইটা হলো 7, একটু বেশি হয়ে গেছে, এটা পেন্সিল দিয়ে করলে আবার মোছা যায়। তাহলে এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আর এদিকে কিন্তু এজ অফ গার্লসও কিন্তু 6টি হবে। তাহলে 1 2 3 4 5 আর 1 6, দেখো অটোমেটিকলি মিলে যাবে। তাহলে পরীক্ষায় আমরা এটা যখন পেন্সিল দিয়ে করলে এটা মুছিয়ে ফেলে দেবো। তাহলে এজ অফ বয়স শুরু হয়েছিল কত, 20 থেকে 25, তারপরটা হবে 25 থেকে 30, খেয়াল করো, তারপরটা আছে 30 থেকে 35, তারপরটা আছে 35 থেকে 40, তারপরটা আছে 40 থেকে 45। তাহলে আমাদের বয়েজদের সর্বোচ্চ এজ ছিল কত, 48। তাহলে 45 থেকে 50 এটা আমার লাগবে। তাহলে 45 থেকে 50-এর মধ্যে কিন্তু আমার 48টা রয়ে যাবে। এরপর এখানে লিখবা তুমি টোটাল, দুই দিকে আমাদের টোটাল হবে। এইবার এজ অফ গার্লসে আসো, এটাও ফার্স্ট ক্লাস শুরু হলো 20 থেকে 25, তারপরে 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, দেখো ওখানে হাইস্ট ভ্যালু হলো 47, তাহলে 45 থেকে 50 আমার লাগবে, তাহলে আমি 47 মানটা বসাতে পারবো। এখন শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়টা মূল, আমি টেবিল ফরম্যাট তৈরি করে ফেললাম। এখন আমরা মান বসাবো কী করে, দুইটার মান। দেখো প্রথমটা এজ, দেখো এজ অফ বয়স, প্রথম বয়স দেওয়া আছে 28, ওর সাথে গার্লসের বয়স দেওয়া আছে 23। তাহলে রুলসটা মনে রাখতে হবে, প্রথমটা অনুযায়ী সারি, দ্বিতীয়টা অনুযায়ী ওই কলামে টালি। তাহলে প্রথম দেখো এজ অফ বয়স 28টা কোথায় আছে, এই 25 থেকে 30-এর মধ্যে 28 আছে, তাহলে এখানে আমরা টালি বসাবো না। ওই বরাবর গার্লসের বয়স আছে 23, দেখো 23-এর বরাবর কোথায় আছে, 20 থেকে 25-এর মধ্যে 23 আছে, তাহলে এখানে একটা টালি দেবো। তাহলে বুঝলাম জিনিসটা। পরেরটা আবার খেয়াল করো, এজ অফ বয়েসের আছে 37 আছে এই ঘরে, তাহলে ওই বরাবর গার্লস আছে 30, তাহলে 30 কোথায় আছে খেয়াল করো, 30টার টালি কিন্তু এখানে বসবে। এক্সক্লুসিভ মেথডের প্রত্যেক শ্রেণীর আপার লিমিটের মান পরের শ্রেণীর মধ্যে বসে, 30 বসাই দেবে। পরে দেখো 42 এখানে আছে, ওই বরাবর আছে 40, তাহলে 40টা কোথায় বসবে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 40টা কিন্তু আমাদের এখানে বসবে টালি। তারপর 25 আর 26, দেখো 25 আছে কিন্তু এইখানে, আর 26 আছে কোথায়, এখানে আছে আমাদের 26 বসালাম। তারপরে 29 আর 25, 29 আছে এখানে, আর 25 কিন্তু আছে এখানে। তারপর 47 আর 41, 47 আছে এখানে, আর 41 আছে, দেখো 41 কোথায় আছে, 41 আছে আমাদের এখানে। এরপরে আবার আমরা মান বসাই 27 আর 24, 27 আছে এখানে, আর 24 আছে কিন্তু এই জায়গায়। তারপর 39 আর 34, 39 কোথায় আছে এখানে, ওই বরাবর 34 খেয়াল করো, 34 কিন্তু আছে এখানে।
তারপরে 23 20, 23 আছে এখানে আর 20 কিন্তু এখানে আছে। তারপরে 33 আর 31, 33 আছে এখানে আর 31 কোথায় আছে খেয়াল করো, 31 আছে এখানে। তারপরে 36 আর 29, 36 আছে এই ঘরে, আর ওই বরাবর 29 কোথায় আছে খেয়াল করো এখানে। তারপরে 32 আর 35, দেখো 32 আছে এই ঘরে, ওই বরাবর 35 কোথায় আছে খেয়াল করে আমরা 35-এর টালি এখানে বসালাম। আরও আমাদের মান আছে, সেই মানগুলো আমরা বসাবো ধীরে ধীরে, খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা। পরের মানটা আছে 37 আর 35, দেখো 37 আছে এখানে আর 35 মানটা কোথায় বসবে, এখানে বসবে। তারপরে 35 25, 35 এখানে আছে আর 25 কোথায় বসবে, এখানে। তারপরে 23 আর 21, দেখো 23 আছে এখানে, 21 23 এর মধ্যে আছে, আবার 21 আছে এখানে। তারপরে 41 আর 38, দেখো 41 আছে এখানে আর 38টা কোথায় আছে, 38 আমরা এখানে পাবো। এরপরে আবার আসো 22 আর 23, তাহলে 22 আছে এখানে, 23 আছে এখানে। তারপর 29 37, 29 আছে এখানে আর 37টা কোথায় আছে খেয়াল করো এখানে। তারপর আছে 38 আর 34, 38 আছে এখানে আর 34টা কোথায় পাবো আমরা, এখানে পাবো। তারপর আছে 48 আর 47, 48 আছে এখানে আর 47টা কোথায় আছে দেখো, 47 কিন্তু আমাদের এখানে। এই যে আমাদের টালি দেওয়া শেষ হয়ে গেল। তাহলে রুলসটাকে খেয়াল করি, প্রথমটা অনুসারে সারি, দ্বিতীয়টা অনুসারে ওই কলামে টালি আমরা বসাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এইখানে আমরা কি করব, এখানে আছে 3 লিখে দাও, এই যে ফ্রিকোয়েন্সিগুলো লিখে দিলাম। এখানে 3, এখানে দিবা 2 দিয়ে এরকম গোল দিবা, এখানে দাও 2, এটা দাও 2টা, এটা আমরা টালির ফ্রিকোয়েন্সি বসাচ্ছি। এটা হচ্ছে 3টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে এক, এখানে এক, এখানে, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি। তাহলে এখন টোটাল ফ্রিকোয়েন্সি খেয়াল করে, এখানে আর কিছু নেই, এখানে 3 বসবে, এখানে 2 আর 2 4 আর 1 5 বসবে, এখানে 5। তাহলে এখানে 1 আর 1 2 বসবে, তার 2 3 2 5 আর 1 6 বসবে এখানে, 1 আর 1 2 বসবে এখানে, 1 আর 1 2 বসবে এখানে। তাহলে শিক্ষার্থীর বন্ধুরা যোগ করে আমরা 8 আর 10 আর 16 আর 4 20, খেয়াল করো আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের এখানে 20 আসবেই। এখানেও এদিক থেকে যোগ করলে 20 হবে, এদিক থেকে যোগ করলে 20। এখন এদিকে আসি, 3 2 যোগ করলে 5, এখানে যোগ করো 2 2 যোগ করলে 4, 3 আর 1 4, 1 2 3 4, তাহলে 1 1 2 আর এই 1, এখন যোগ করো 5 আর 4 9 আর 4 13 আর 4 17 আর 3 20। শিক্ষার্থী মজার বিষয় হলো কি, যেদিক থেকে এদিক থেকে যোগ করলে 20 হতে হবে, এদিক থেকে যোগ করলে 20 হবে, তাহলে বুঝতে হবে যে আমার 2A ফ্রিকোয়েন্সিটা ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বিজনেস স্ট্যাটিক্স যাদের আছে সাবজেক্টটা, তারা আশা করি 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের বিষয়টা বুঝতে পারলে। তাহলে এখানে মূল সমস্যাটা যেটা আমরা পড়ি সেটা হলো টালিতে বসানো। তাহলে প্রথমটা অনুযায়ী সারি, দ্বিতীয়টা অনুযায়ী ওই কলামের টালি, এটা হলো সূত্র। নিয়মটা আমি একটু লিখে দিই, যে প্রথমটা অনুযায়ী প্রথম মান অনুসারে সারি মানে কি, সারি খুঁজে বের করবো আমরা, টালি বসাবো না। আর দ্বিতীয়টা অনুসারে ওই কলামে টালি, এটা হচ্ছে সূত্র। তাহলে প্রথমটা অনুসারে সারি, অর্থাৎ বয়েজের প্রথম মান আছে 28, এটার অনুসারে কিন্তু আমরা টালি বসাবো না। খেয়াল করবো যে 28টা আছে এই ঘরের মধ্যে, ওই বরাবর গার্লসের মান হচ্ছে 23, 23টা কোথায় আছে দেখো, গার্লসের 20 থেকে 25 মধ্যে 23 আছে, একটা টালি দিলাম। তাহলে এইভাবে আমরা কি করব, প্রথম মান অনুসারে সারি, দ্বিতীয়টার মান অনুসারে ওই কলামের টালি দিলে আমাদের এই 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা ইজিলি পারবো। তাহলে অনেক শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু তোমরা অনেকেই করতে পারো না, কঠিন মনে হয় তোমাদের কাছে, কিন্তু 1 বছর পর পর কিন্তু আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আসে। তাহলে আমি আবার একটু রিভিউয়ে যাই যে আমরা কীভাবে 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের কোশ্চেনে
বিজনেস স্ট্যাটিক্সের 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কথাটা উল্লেখ থাকবে। এখানে আমরা আজকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, সেটা হলো যে 20 জন ছাত্রছাত্রীদের বয়স দেওয়া আছে, তাদের একটা দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যার নিবেশন তৈরি করো। তাহলে প্রথম আমরা কি করব, ওই বয়েজদের হাইস্ট এজ লোয়েস্ট এজ বের করব, তারপরে তাদের রেঞ্জ বের করব, দেন তাদের ক্লাস ইন্টারভেল বের করব, বের করার পরে তাদের ফার্স্ট ক্লাস নির্বাচন করব। আমরা প্রথম ক্লাসটা খেয়াল করলেই বুঝতে পারবো যে কীভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের বেসিক আলোচনা আমরা ওখানে করেই দিচ্ছি। তাহলে ফার্স্ট ক্লাস নির্বাচন করার রুলস হলো কি, লোয়েস্ট ভ্যালুটাকে রাউন্ড করলে হবে লোয়ার লিমিট, আর লোয়ার লিমিটের সাথে ক্লাস ইন্টারভেল যোগ করলে হবে আপার লিমিট। তাহলে লোয়েস্ট ভ্যালু ছিল 22, ওটাকে রাউন্ড করে করলাম 20, আর ক্লাস ইন্টারভেল 5, তাহলে 20 এর সাথে 5 যোগ করলে হবে 25। এরপরে ঠিক অনুরূপভাবে গার্লসের হাইস্ট এজ লোয়েস্ট এজ বের করব, তার রেঞ্জ বের করব, তার ক্লাস ইন্টারভেল বের করব, তার ফার্স্ট ক্লাস নির্বাচন করব। ফার্স্ট ক্লাস নির্বাচন করার পরে দেন আমরা টেবিলে চলে যাব। এই টেবিল ফরম্যাট 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের টেবিল ফরম্যাটটা খুব জরুরি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা আগে এই ফরম্যাটটাকে আগে সুন্দর মতো করে নেব। তাহলে প্রথমে এরকম একটা বক্স করে নিয়ে তারপরে আমরা এদিকে বয়েসের জন্য জায়গা রাখবো, এদিকে টোটালের জায়গা রাখবো, তারপর এখান থেকে এজ অফ বয়েসের জন্য জায়গা রাখবো, এই গার্লসের জন্য। তারপর এখান থেকে আমাদের ক্লাস কয়টা হবে আমরা আগেই বের করে ফেলছি, 6টা, আর একটা হেডিং হবে। এই যে একটা এই যে 6টা, 1 2, ধরো 6টা কটা, 1 2 3 4 5 6টা, আর একটা এই টোটালের জন্য কিন্তু একটা লাগবে। ঠিক এদিকেও তাই 1 2 3 4 5 6, টোটালের জন্য একটা বেশি লাগবে। তার মানে 5.22 আসা মানে কি 6টা আর একটা বেশি হেডিংয়ের জন্য 7টা। তাহলে এভাবে আমরা 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ, আশা করি তোমাদের বিষয়টা আমি বিজনেস স্ট্যাটিক্সের 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের বিষয়টা বুঝাইতে পারলাম। তোমরা এটা বারবার প্র্যাকটিস করবা, ভিডিওটা দেখবা, আর লাইক শেয়ার করবা, এবং যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। তাহলে আজকে 2A ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বুঝাইতে পারলাম। আজকের মতো আমি আমার বিজনেস স্ট্যাটিক্সের ক্লাস শেষ করছি। আবার অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।